কুমড়ো শাক তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু সিদ্ধ আলু, ডাল আর চিংড়ি মাছ দিয়ে এই মাখা মাখা স্বাদটা কি কখনো ট্রাই করেছেন? গরম ভাতের সাথে এই পদটি থাকলে আর কিছুই লাগে না। চলুন ঝটপট দেখে নিই আজকের রেসিপি। আজকের রান্নার বিশেষত্ব হলো এতে আমরা কাঁচা আলু না দিয়ে সিদ্ধ আলু ব্যবহার করব, যাতে তরকারিটা বেশ আঠালো হয়। সাথে লাগছে মুগ ডাল, কচি কুমড়ো শাক আর সবার প্রিয় চিংড়ি মাছ। চলুন আগে আমরা কুমড়ো শাকের ডাঁটাগুলো কেটে নিই। কুমড়ো শাকের ডাঁটাগুলো কেটে আঁশ ছাড়িয়ে নিতে হবে, এতে ডাঁটা তাড়াতাড়ি সিদ্ধ হবে আর নরম হবে। আমি শাকের ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নেব। একে একে পেঁয়াজ, রসুন, সিদ্ধ আলু, টমেটোগুলো কেটে নিয়েছি। এখন মুগ ডালগুলো হালকা আঁচে ভেজে নিব। একটু সুন্দর গন্ধ বের হলে ডালগুলো নামিয়ে রাখব। প্রথমে কড়াইতে তেল গরম করে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভাজুন। রসুন দিলে স্বাদ খুব ভালো হয়। পেঁয়াজ ভাজা হলে কেটে রাখা কুমড়ো শাকের ডাঁটাগুলো দিয়ে দিন। সাথে ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দিন। এখন পরিমাণ মতো লবণ, মরিচ, মশলা ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিন। শাকের নিজস্ব জলেই ডাঁটা আর ডাল সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো শাক আর ডাল যখন সেদ্ধ হয়ে আসবে, তখন যোগ করুন চিংড়ি মাছ আর সিদ্ধ করে রাখা আলু। আলুগুলো হাত দিয়ে আলতো করে ভেঙে দেবেন, এতে তরকারির ঝোলটা ঘন হবে আর শাকের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে।
এখন টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিন। আঁচ বাড়িয়ে জলটা শুকিয়ে নিন। যখন দেখবেন তেল ছেড়ে তরকারিটা একদম মাখা হয়ে এসেছে, তখন নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ডাল, চিংড়ি ও আলু সিদ্ধ দিয়ে দারুণ স্বাদের কুমড়ো শাক। সাধারণ কুমড়ো শাকের স্বাদকে এটা একদম অন্য লেভেলে নিয়ে যাবে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।